আমরা এখন আছি কোভালাম। তো কোভালাম বিচ থেকে আমরা ঘুরে যাব হচ্ছে কন্যাকুমারী। আমাদের কন্যাকুমারী হচ্ছে শেষ ট্যুর। তো কন্যাকুমারী করে আমাদের ফ্লাইটে করে বাড়ি যেতে হবে। তো কোভালাম বিচে যাচ্ছি, প্রচণ্ড রোদ, এখানে প্রচণ্ড গরম। এই দেখো মাম্মা বসে রয়েছে এখানে। তো গাড়ি আমাদের এখনই ছাড়বে। কন্যাকুমারী যেতে টাইম লাগবে প্রায় 3 ঘন্টা। তো 3 ঘন্টা আমাদের সন্ধ্যের মধ্যে আমরা কন্যাকুমারী পৌঁছে যাবো। আর কন্যাকুমারীতে আমি আগেও একবার গিয়েছি। তো চলো এখন যাচ্ছি আমরা কোভালাম বিচ। আমরা চলে এসেছি কোভালাম বিচ। দেখো কত সুন্দর ভিউ কোভালাম বিচে। এই দেখো কোভালাম বিচ, দেখেছো? আরও ওদিকে অনেক দোকানপাট রয়েছে, যাচ্ছি না, প্রচণ্ড রোদ, চোখের দেখে নিচ্ছি। এই দেখো কোভালাম বিচ, সত্যি খুব সুন্দর ভিউ কোভালাম বিচে। চলে এসেছি কোভালাম বিচ। এই দেখো পেছনেই রয়েছে কোভালাম বিচ, খুব সুন্দর। আর প্রচণ্ড রোদ, এখানে আসতে হতো একদম সকালবেলা না বিকেলবেলা, তাহলে খুব সুন্দর লাগতো। আর রোদের মধ্যে এসছি। সানভির একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে। ওই যে সানভি, এ দেখো সানভি, সবাই রয়েছি, খুব ঠান্ডা লেগেছে মেয়েটা। কোভালাম বিচ দেখো, ওখানে প্যারাসিলিং হচ্ছে। এই দেখো প্যারাসিলিং হচ্ছে। আর এটা হচ্ছে লাইট হাউস, এই যে লাইট হাউস। আর দেখো এখানে সব বসে রয়েছে, গোয়ার মতো পুরো ফিলিংস, পুরো গোয়ার মতো। দেখো এখানে সব ফরেনাররা বসে রয়েছে। আর সন্ধেবেলা আরও বেশি সুন্দর লাগে। পুরো এই এদিকটা দেখতে পাচ্ছ তো, পুরো ক্যাফে রয়েছে। তারপর সব বসে বসে চা কফি খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট রয়েছে। অনেক বড় বিচ, এটা খুব সুন্দর বিচ। লাইট হাউসটা এখান থেকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এত রোদ না, আর এইদিকে অনেক দূর পর্যন্ত বিচ রয়েছে, যাচ্ছি না, এতটা রোদ লাগছে। আর এখানে সব দেখো কত রাইড করছে, খুব সুন্দর বিচ। আর এখানে অনেক দোকান রয়েছে শপিং করার জন্য, কিন্তু প্রচণ্ড দাম। যেহেতু সব মানে ইয়েরা আসে এখানে, মানে ফরেনাররা আসে, প্রচণ্ড দাম। রোদে কথাও বলতে পারছি না, এত রোদ, এত গরম এখানে। কন্যাকুমারী। তো কন্যাকুমারী যাওয়ার পথে আমরা দুপুরের লাঞ্চটা এখান থেকে করে নিচ্ছি। দেখো রাইস নিয়েছি, ডাল ফ্রাই, ডিমের অমলেট, এখানে নিয়েছি টুনা ফিশ, এখানে টুনা ফিশটাই পাওয়া যায়। এরকম টুনা ফিশ নিয়েছি, আমরা খাচ্ছি দুপুরে লাঞ্চ করে। তারপর আমরা কন্যাকুমারী ঢুকবো। আমরা কোভালাম বিচ থেকে বেরিয়ে চলে এসেছি কন্যাকুমারী। তো কোভালাম বিচ থেকে কন্যাকুমারী আসতে টাইম লেগেছে 3 ঘন্টা। দেখো এখন আমরা আছি বিবেকানন্দ রক, পেছনে দেখো বিবেকানন্দ রক। তো রুমে এসে একটুখানি রেস্ট নিয়ে, ড্রেসটা চেঞ্জ করে আমরা রকে চলে এসেছি। বাট রকের যে মানে বোট, সেটা বন্ধ হয়ে গেছে, 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা 5টার পরে এসেছি, কালকে সকালবেলা যাব। ওই দেখো বিবেকানন্দ রকে, কি সুন্দর ভিউ। এই কন্যাকুমারী আমি আগে একবার এসেছি, সুন্দর লেগেছে। দেখো কত সুন্দর ভিউ, দেখেছো? খুব সুন্দর ভিউ কন্যাকুমারী। দেখো এত হাওয়া, এত হাওয়া। কন্যাকুমারীর ভিউ দেখো, প্রচন্ড হাওয়া, হাওয়ার চোখে পড়ি পড়ে যাচ্ছে, এত হাওয়া। দেখেছো? এই দেখো এটা হচ্ছে কন্যাকুমারী রক। এই ব্রিজটা নতুন হয়েছে, 2 বছর আগে যখন এসেছিলাম তখন এই ব্রিজটা ছিল না। দেখো বিকেলের ভিউ, কি সুন্দর কন্যাকুমারীর ওয়েদারটা। কন্যাকুমারী একবার এসছি, তবু বারবার আসতে ইচ্ছা করবে, এত সুন্দর ভিউ। আর দেখো ওই যে বোট যাচ্ছে, আমাদের 5টা বেজে গেছে বলে আমরা ঢুকতে পারলাম না। এই দেখো এখানে সবাই ফটো তুলছে, আমরা কালকে যাব সকালবেলা ফটো ভিডিও তুলতে। দেখো কত সুন্দর ভিউ। হ্যাঁ তাই আমরা যাচ্ছি কন্যাকুমারী রক। কালকে রকে যেতে পারিনি, তাই আজকে যাচ্ছি। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব চেন্নাই থেকে কালকে আমাদের ফ্লাইট রয়েছে। তো আমাদের ট্রেন রয়েছে কন্যাকুমারী থেকে যাব চেন্নাইটা একটু ঘুরে তারপর আমাদের কালকে ফ্লাইট রয়েছে। মামাম, তো ওখানে দেখো দাঁড়িয়ে রয়েছি। আর এটা ছিল আমাদের হোটেল, খুব সুন্দর ছিল হোটেলটা, তোমাদেরকে দেখানো হয়নি। হোটেলটা খুব সুন্দর ছিল, ভিউটা, পাশেই রয়েছে সমুদ্র। আর দেখো কত তাল গাছ। এটা হচ্ছে আমাদের হোটেল। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি রকে যাব বলে গাড়ির জন্য। কালকে তো যেতে পারিনি, কালকে টিকিট কাউন্টার বন্ধ হয়ে গিয়েছিল। টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় 4টের মধ্যে। তো ওই কারণে আজকে যাচ্ছি। এখন বাজে দুপুর 2টো, প্রচণ্ড রোদ কিন্তু প্রচণ্ড হাওয়া।
তো রোদটা গায়ে লাগছে না, এত হাওয়া যে রোদ পড়ছে সেটা আর গায়ে লাগছে না। দেখো সামনে আমার চশমা নিয়ে খেলা করছে। চলো মাম্মা আমরা যাবো এখন। তো দেখো চলে এসেছি কন্যাকুমারী রক। ওই দেখো কন্যাকুমারী রক, কত সুন্দর ভিউ। আর এখানে প্রচন্ড হাওয়া, হাওয়াতে মানে কথাই বলতে পারছি না, চুল টুল পুরো উড়ে যাচ্ছে। আর এখান থেকে দেখো ছাড়ে হচ্ছে বোট, তো ওই বোটে করে নিয়ে যাবে তোমাদেরকে ওই কন্যাকুমারী রকে। 100 টাকা করে টিকিট, 100 টাকা করে নেবে পার পার্সন। তো ওখানে তোমরা সময় কাটাতে পারো, ফটো তুলতে পারো। আর ওই দেখো ওই ব্রিজটা নতুন হয়েছে, ওই দেখো ব্রিজটা নতুন হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর কন্যাকুমারী। কন্যাকুমারী বিবেকানন্দ রক দেখে আমরা চলে আসলাম কন্যাকুমারী প্ল্যাটফর্মে। ওখান থেকেই আমাদের ট্রেন রয়েছে, আমরা যাব চেন্নাই। চেন্নাই থেকে রয়েছে আমাদের ফ্লাইট। এই দেখো ট্রেনে উঠে দুই চুটকেল কি করছে, কি দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে দেখেছো? এই দেখো দুজন মিলে ট্রেনে দুষ্টুমি করছে, আর একই কালারের ড্রেস পরেছে, পিঙ্ক পিঙ্ক। তোমরা কি কালারের ড্রেস পরেছো? আমি পিঙ্ক করি, ও পিঙ্ক করেছি। ও পিঙ্ক আর ও পিঙ্ক, সব পিঙ্ক। সুন্দর ভিউ দেখো। আমরা সারা রাত ট্রেনে ছিলাম, সকাল 6টায় নামলাম হচ্ছে চেন্নাই এগমোর। তো চেন্নাই এগমোর থেকে চলে এসেছি, দেখো পেছনে মেট্রো রয়েছে। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট। এই দেখো সানভি এখানে দাঁড়িয়ে রয়েছে। কত লাগেজ বাবা, টানতে টানতে হাত পুরো কষ্ট হয়ে গেছে। সেই চেন্নাই এগমোর থেকে মেট্রো আসতে প্রায় হেঁটে হেঁটে 7 মিনিট লাগেজ নিয়ে। তারপরে এখন আসলাম মেট্রোতে। এখান থেকে এখন আমরা কি ধরবো? এখান থেকে আমরা এখন মেট্রো ধরে যাব এয়ারপোর্ট। তারপর আমরা আকাশে উড়বো, তাই না মাম্মা? বলো আমরা আকাশে উড়বো, বলো। হ্যাঁ ও আকাশে উড়বো। তো চলো এয়ারপোর্ট যাব। তো আমাদের ফ্লাইট রয়েছে 11:55-তে। দেখো মুখ চোখের অবস্থা কি হয়েছে, 11-12 দিন আমরা ঘর ছাড়া। চলো আমরা মেট্রো করে পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্ট। চেন্নাই এয়ারপোর্টের নাম হচ্ছে মা। এই দেখো মা এয়ারপোর্টে পৌঁছে গেছি, নামবো মেট্রো থেকে। এই দেখো দেখেছো? আর এই দেখো আমাদের সানভি মেট্রোতে বসে কি করছে। এই দেখো বাবা, আর এখানে জয় মা সব রয়েছে। চলো এবার নামবো, আসো। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি ফাইনালি। আমরা সব ব্যাগপত্র সব কিছু এন্ট্রি করে ঢুকলাম। তো আমাদের ফ্লাইট ছাড়তে এখন 1 ঘন্টা, এখন বাজে 11টা, ফ্লাইট ছাড়বে 12টা। এখানে একটু মাম্মামকে খাইয়ে দিয়েছি। এই যে সানভি দেখো কি করছে। কি করছো মাম্মা? আমরা এখন কি করবো? আমরা এখন আকাশে উঠবো। বাট সানভির এটা নিয়ে দ্বিতীয়বার প্লেনে উঠবে, তাই তো সানভি? আর ওই যে পেছনে দেখছি চুটকেল রানী, তো রানী উঠবে প্রথমবার। সানভি যখন পন্ডিচেরি গেছে তখন আমরা মানে এই মাম্মা পড়ে যাবে। তো সানভি যখন পন্ডিচেরি গেছে তখন আমরা ফ্লাইটেই ফিরেছি, তাই সানভির এটা দ্বিতীয়বার। তো চলো আমরা এখন যাচ্ছি। আমাদের গেট নাম্বার দিয়েছে, কত যায় আমাদের গেট নাম্বার? 104-এর বি। তো আমাদের যেতে হবে নিচে। তো ব্যাগপত্র এখানে রেখেছি, তো এখন যাব আমরা নিচে। চলো। কন্যাকুমারীকে বিদায় জানিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি চেন্নাইয়ের মা এয়ারপোর্টে। এই দেখো আমাদের ফ্লাইট রয়েছে দুপুর 11:55। এদিকে কিন্তু আমাদের বাস দেখো আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমাদের বোর্ডিং পাস, লাগেজ রাখা সব কিছু কিন্তু হয়ে গেছে, যেহেতু আমরা অনেকটাই আগে চলে এসেছি। আর এদিকে দেখো কত প্লেন উঠছে, আর মাম্মাম তাকিয়ে তাকিয়ে দেখছে। এবার আমরা আমাদের ফ্লাইটে তো ফাইনালি এবার আমরা ফ্লাইটে উঠবো। দেখো আমাদেরকে বাসে করে নিয়ে আসলো, বাসে করে এখানে ছাড়লো। প্রচণ্ড রোদ, একটু পরেই আমরা কলকাতা ফিরবো। কি মজা, 12 দিন পর আমরা কলকাতা যাচ্ছি। উঠবো, এই যে জয় এখানে রয়েছে, মামার কোলে। চলো এবার ফ্লাইটে উঠি আমরা। এবার আমরা ফ্লাইটে উঠছি। আমি আর সানভি কিন্তু একই জায়গায় বসেছিলাম, সিট কিন্তু আমাদের একই সাথে পড়েনি। তো আমি বলেছিলাম যেহেতু আমার ছোট্ট বেবি যাতে আমাদেরকে একসাথে সিটটা দেয়। দেখো সানভি এখানে বসে বসে খেলছে। আমরা কিন্তু কলকাতায় পৌঁছে গেছি, এখন ব্যাগের জন্য দাঁড়িয়ে আছি। কখন আসবে দেখো, সবাই অপেক্ষা করছে। আমরা নেমে গেছি, আমাদের ফ্লাইট ল্যান্ডিং করেছে 2টোর সময়। তো এখন ব্যাগের জন্য দাঁড়িয়ে রয়েছে, ব্যাগ কখন আসবে। আর কতগুলো ব্যাগ,
একটা তো ব্যাগ না, আমাদের 7খানা লাগেজ, মানে ছোট বড় নিয়ে 7খানা লাগেজ হয়েছে। দেখো আমাদের ব্যাগ বেরোলো, ওই যে এই কালো ব্যাগটা আমাদের আসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। হাত ছাড়া বাবা, দেখো হাত ছাড়াও। ব্যাগ আসছে এখান থেকে, দেখো ঘুরে 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 সব দাঁড়িয়ে আছে ব্যাগের জন্য, সবাই ব্যাগের জন্য দাঁড়িয়ে আছে। আমাদের ওই যে ব্যাগ আসছে, এই যে জয় এখন ব্যাগ কালেক্ট করবে। এই যে নাও ব্যাগটা নাও, এটা আমাদের ব্যাগটা নাও। হ্যাঁ বলো আরেকটা ব্যাগ নাও, আরেকটা হয় দেখো সানবি এখানে বলছে ব্যাগ নাও, দেখেছো সানবি ব্যাগ ধরবে। ওই যে লাগেজ চলে এসেছে আমাদের, তো ব্যাগ কালেক্ট করে যাব বাইরে, আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওই যে ওই ব্যাগটা আমাদের আসছে, এই যে এই ব্যাগটা কালো কালার ব্যাগটা আমাদের, আর ওই নীল কালারের ব্যাগটা আমাদের। এই যে জয় নিচ্ছে, ব্যাগ নিয়ে বেরোচ্ছি গেট নাম্বার 1B থেকে। এই দেখো এত ব্যাগ পড়েই গেল, দেখেছো ব্যাগের পাহাড় পড়েই গেল, আমাদের 2 ফ্যামিলির ব্যাগের পাহাড়।